ফ্যামিলি, আমার আরও একটা ব্লগে তোমাদের স্বাগত। অ্যান্ড আই নো তোমরা সবাই ভালোই আছো, কারণ আমার ব্লগ দেখলে সবাই ভালোই থাকে। দিনটা শুরু হলো ওষুধ খেয়ে, আর যেহেতু আমি আজকে বাইরে বেরিয়েছি তাই ওষুধগুলো ঠিকঠাক সময়ে সময়ে খাবো, কারণ বাবাই ছাড়া আমায় দেখার কেউ নেই, আর আমি অসুস্থ হয়ে গেলে বাবাইকে প্রচুর হয়রান হতে হয়। তাই বাড়ি ফিরেই যাতে বিছানায় না পড়তে হয় সেই কারণেই এহেন আমার সভ্য আচরণ। আর তাছাড়া ও তো নিজের পা নিয়েও এখনো প্রচুর ভুগছে বেচারা। গত বেশ কয়েকদিন ধরে প্রায়ই বলছে পায়ে নাকি খুব যন্ত্রণা হচ্ছে। সে যাই হোক, বাবুর সোয়াগটা দেখো একবার। বাবাইয়ের ছবি তুলতে তুলতে নোটিস করলাম ওই দূরে এক ফালি যেন দক্ষিণেশ্বর। যেহেতু আমরা খুব সকালে বেরিয়েছিলাম, বাড়িতে আর খাবার সময় পাইনি, তাই রাস্তায় একটু টিফিন করে নিলাম। এর আগেও এই দোকানটা থেকে খেয়েছি, একটুখানি দোকান, কিন্তু কি ভিড় হয় সকালের দিকে। আর আমাদের বাবাইকে দেখো, মুড়ির সাথে ওর কুরকুরে লাগবেই। যখনই মুড়ি খাবে তখনই জিজ্ঞাসা করবে বাড়িতে মুড়ি খেলেও কুরকুরে আছে, কুরকুরে আছে। যাই হোক, মুড়ি খাওয়ার প্রসঙ্গ মানে আমিই সেরা, তাই সবার আগে প্লেট খালি করে বসে আছি। আর আমি একটা জিনিস বুঝি না, মানুষ এত গরমে চা এতবার কি করে খায়। সে যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে বেরিয়ে পড়েছি। প্রকৃতি দেখার নেশা আমার তখন কাটলো যখন দেখি গাড়িটা আমাদের মেডিকেল কলেজের ভিতরে ঢুকছে। এ ভাই, আমায় কি এখানে রেখে যাবে নাকি? না, বেরিয়ে পড়েছে। অ্যান্ড আমি চলে এসেছি আমার প্রথম গন্তব্যে। বুঝতেই পারছো নিশ্চয়ই কোথায় এসেছি। অ্যান্ড আমি এসেছি শ্রী ইউনিভার্সিটি, মাইগ্রেশন তুলতে এসেছিলাম। আপাতত তো দেখি শৈশাবুত চলছে সব। মাইগ্রেশন তোলা হয়ে গেছে। ব্যাস, আজ থেকে এই ইউনিভার্সিটির সঙ্গে আমার সমস্ত রকম সম্পর্ক শেষ। ইউনিভার্সিটির সাথে ডিভোর্স হয়ে গেল বলা যায় আর কি। অ্যান্ড এখান থেকে যাব আবার আরও একটা ইউনিভার্সিটিতে, মানে এখান থেকে দূর করে দিয়েছে, আরও একটা ইউনিভার্সিটিতে তো যেতে হবে, সেই জন্য। তো চলো যাই। ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আর বাবাইকে খুঁজে পাই না। ও ভেবেছে আমার হয়তো অনেকটা দেরি হবে, তাই ওই ইউনিভার্সিটি থেকে অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। তবে এই বই পাড়ার মধ্যে দিয়ে হাঁটতে আমার ভালোই লাগে। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় গন্তব্য, বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি। এসেছি এখানে মাইগ্রেশনটা জমা দিতে। আর আজকে যেখানেই যাচ্ছি সমস্ত কাজ পুরো ফটাফট হয়ে যাচ্ছে, কারণ মাই লাকি চার্ম বাবাই সঙ্গে আছে যে। আর বাইরে কি প্রচণ্ড গরম, পুরো দরদর করে ঘেমে গেলাম। তাই একটুখানি ওআরএস গুলে খেয়ে নিচ্ছি, কারণ বাবাইকে আমার প্রচণ্ড ভয়। একটু এদিক ওদিক হলেই আমায় হসপিটালে দিয়ে আসবে। তার থেকে ভালো আগে থেকেই নিজেকে সেফ জোনে রাখা। আর একটু আগেই বাবাই আমায় কত কথা বললো যে বাড়ি গিয়ে রান্না করতে হবে, কিন্তু আমি কিন্তু বাড়ির রান্নাই খাবো। এখন আবার দেখি একটা বিরিয়ানির দোকান থেকে দাঁড়িয়ে গেল। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম আমি দুটো জলের বোতল নিয়েছি, একটা ওআরএস গুলবো বলে, আর একটা পুরো ডিপ ফ্রিজে আগের দিন রাত্রেবেলায় দেওয়া ছিল এই বোতলটা, একদম পুরো বরফ জলটা আমি নিয়ে এসেছিলাম। যখন নিয়ে আসি বলছে, এখন আবার বলছে দে তো ঠান্ডা জলটা একটু দে তো খাই। যাক সেসব কথা, আমাদের 3 জনের মতো খাবার এখানে নেওয়া হয়ে গেছে। এবার শুধু বাড়ি গিয়ে চেঞ্জ করে একটু শুতে পারলে মনে হচ্ছে যেন ভাল লাগতো। এরপর গাড়িটা কিছুটা যাওয়ার পরেই আমার মনে হচ্ছে শরীরটা এবার সত্যিই খারাপ করছে, তাই আমি একটু শুয়ে গেলাম। আর জানালার ওই দিকের ভিউটা দেখো কি সুন্দর। ওফ, ফাইনালি বাড়ি চলে এসেছি। আর আমি এখানে বাবাইকে জিজ্ঞাসা করে নিচ্ছি যে তুমি আদেও উপরে আসবে তো, কারণ ওর পায়ে তো চাকা লাগানো, হয়তো না খেয়েই আবার কোথাও বেরিয়ে গেল। আর আমি এখানে বলছি যে এখানেই কেটে দাও, কারণ সকালবেলা যা করে বেরিয়েছি যুদ্ধ করে, বিছানার অবস্থাটা তো আর বলার নয়। যাই হোক, তাহলে এবার খাওয়া দাওয়া করে নিই। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ভেবেছিলাম খাওয়া দাওয়া করে একটু শান্তি করে ঘুমাবো, জাস্ট শুয়েছি, কারেন্টটা চলে গেল।